বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে রংপুরের নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের শরীরে মিলেছে শটগানের গুলির চিহ্ন। তাই অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় তার। মৃত্যুর আড়াই মাস পর প্রকাশ হওয়া ময়নাতদন্তের রিপোর্টে পাওয়া যায় এমন তথ্য। এতে বলা হয়েছে, পুলিশের শটগানের গুলিতে আঘাতে আবু সাঈদের গায়ে অসংখ্য ছিদ্র হয়েছে। এর ফলে অতিরিক্ত রক্তক্ষরণে আবু সাঈদের মৃত্যু হয়। এদিকে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে মাথার আঘাতের কারণে মৃত্যু হয় আবু সাঈদের। এ বিষয়ে রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা মোহাম্মদ রাজিবুল ইসলাম বলেন, অনেকেই না বুঝে অপব্যাখ্যা ছড়াচ্ছে। মাথায় আঘাত রয়েছে, কিন্তু আবু সাঈদের মৃত্যু হয়েছে শটগানের গুলিতে। বিভিন্ন সামাজিক মাধ্যমে আসলে একটা ভুয়া নিউজ ছড়াচ্ছে যে সাঈদ মাথায় আঘাত করে না, মাথায় আঘাত আছে, এটা লেসারেশন মানে ছিঁড়ে যাওয়া আর কি, থেতলে যাওয়া, কিন্তু এতে সাঈদের মৃত্যু হয়নি। মৃত্যু হয়েছে মাল্টিপল প্লেট, শরীরে অনেক প্লেট গুলো ঢুকছে, যেটা ইন্টারনাল হেমোরেজ হয়েছে, ভিতরে রক্তক্ষরণ হয়েছে শরীরের বিভিন্ন অংশে, যার কারণে শক এবং হেমোরেজে মারা গেছে, অতিরিক্ত রক্তক্ষরণে, এবং এটা একটা হত্যা। এদিকে আবু সাঈদের হত্যা মামলার আইনজীবী বলছেন, এটি যে হত্যাকাণ্ড তা ময়নাতদন্ত রিপোর্টে পরিষ্কার। তাই এই মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে শেষ করার দাবি এই আইনজীবীর। আমরা মনে করি খুব দ্রুত এই বিচার প্রক্রিয়াটা সম্ভব। এখানে যারা দোষী প্রত্যেকেই তার অপরাধ অনুযায়ী সাজাটা ভোগ করুক, সেটা আমরা প্যানেল আইনজীবী হিসেবে এটা মনে করি। এমন হত্যাকাণ্ডে আসামিদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবি করেছেন আবু সাঈদের সহপাঠী ও প্রত্যক্ষদর্শীরা। 24-এর অভ্যুত্থানের যে প্রথম শহীদ আবু সাঈদ, সেই আবু সাঈদ যে হত্যার যে যারা অপরাধী তাদেরকে আইনের আয়তায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক যে শাস্তির ব্যবস্থা করা, এটা হচ্ছে আমাদের সবার প্রাণের দাবি। আবু সাঈদ ভাইয়ের যে হত্যাকাণ্ড হয়েছে, এই হত্যাকাণ্ডের বিপরীতে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, আমরা প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। আবু সাঈদ যে বুক চেতিয়ে দিয়ে দাঁড়িয়েছিল, পুলিশ গুলি বা রাবার বুলেট মারলো, এই দৃশ্যটা আমরা দেখেছি। কিন্তু আসলে তার আগে পুলিশ যে আবু সাঈদকে বেধড়ক লাঠি পিটিয়েছে, তার মাথাটা আসলে ওই সময় ফেটে গিয়েছিল, আমরা যতটুকু দেখতে পাচ্ছি, তার ঘাট বেয়ে রক্ত পড়ছিল। 16 জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমাতে অনেকটা পরিকল্পিতভাবে খুব কাছে থেকে নিরস্ত্র আবু সাঈদের উপর গুলি চালায় পুলিশ। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় বেরবি ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের। এ ঘটনায় 10 পুলিশ সদস্য ও 2 বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ 17 জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন আবু সাঈদের বড় ভাই রমজান আলী।